ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। তো আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এর আরো কতগুলো ইম্পর্টেন্ট রুলস পড়ব। ওকে, লেট মি স্টার্ট। তাহলে দেখো, প্রিভিয়াস ক্লাসে আমরা রুল 10 পর্যন্ত পড়ছিলাম, তো আজকে আমরা রুল 10 11 থেকে শুরু করব। তাহলে এখানে লেখা আছে কতগুলো কনজাংশন, সেগুলো কি? যেমন টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, দেন হচ্ছে বিসাইডস দিস, ইনক্লুডিং টু, ইনক্লুডিং, এন্ড নট, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, দুইটা একসাথে লিখলাম, অ্যাকম্পানিড বাই অথবা উইথ। যদি এই ফ্রেজগুলো থাকে তাহলে বা কনজাংশনগুলো থাকে, তাহলে এদের পূর্ববর্তী যে সাবজেক্ট, সেই সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব বসাবো। তাহলে দেখো, এই কনজাংশনগুলো যদি কোশ্চেনে থাকে এবং অনেকবার এগুলো আসে, তাহলে ওদের যে প্রিভিয়াস মানে ওদের যে পূর্ববর্তী সাবজেক্ট, এখানে আছে হি আর এখানে আছে কি হিজ ফ্রেন্ডস, আর মাঝখানে কি আছে দেখো, মাঝখানে আছে আমাদের এই কনজাংশন এস ওয়েল এস। তো আমরা কি করব, তাদের যে প্রথম সাবজেক্ট, সেই সাবজেক্ট অনুযায়ী কি করব, ভার্ব বসাবো। তাহলে প্রথম সাবজেক্ট কি আছে হি, থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য আমরা কি একটা সিঙ্গুলার ভার্ব দিলাম। আর যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে এখানে কি দিলাম আমরা হ্যাজ। তাহলে হি এস ওয়েল এস হিজ ফ্রেন্ডস হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তো সিমিলারলি দেখো, রুল 12 যদি এরকম আরো কতগুলো কনজাংশন থাকে, আইদার অর, নাইদার নট, নট অনলি বাট অলসো, দেন হচ্ছে নট ডট ডট বাট যদি থাকে, তাহলে কি হবে, বাটের পরে, বাট অলসোর পরে, আবার নরের পরে, আর হচ্ছে অর, এদের পরে যে সাবজেক্টগুলো থাকবে, সেই সাবজেক্ট অনুযায়ী আমরা কি করবো, ভার্ব বসাবো। তাহলে এখানে দেখো, এখানে লেখা আছে আইদার জেরি অর হার সিস্টার্স। তাহলে এখানে ভার্ব আছে, সাবজেক্ট আছে এটা দুইটা, একটা দেখো এই যে অর এর পরে একটা সাবজেক্ট আর আইদার এর পরে একটা সাবজেক্ট। বাট আমরা কি লিখলাম, অর, নট, বাট অলসো এন্ড বাট, এদের পরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব বসাবো। তাহলে দেখো এখানে আছে অর, অর এর পরে সাবজেক্ট আছে কি হার সিস্টার্স, তাহলে এখানে কি প্লুরাল, সেজন্য আমরা কি দিলাম, আর দিলাম, প্লুরাল ভার্ব। তাহলে আর গোইং টু বি স্টুডেন্ট। ওকে, তাহলে দেখো এখন যদি আমরা রুল 13 করি, তাহলে এখানে বলা হয়েছে রিলেটিভ প্রনাউন। তাহলে রিলেটিভ প্রনাউনের কাছাকাছি যে নাউন বা অ্যান্টিসিডেন্ট থাকবে, যে নাউন বা কি অ্যান্টিসিডেন্ট থাকে, সে অনুযায়ী কি বসাইতে হবে, ভার্ব বসাইতে। তাহলে দেখো, এখানে একটা সেন্টেন্স লিখলাম, ইউ আর দ্য পারসন, তাহলে এখানে কি আছে, ইউ দ্য পারসন, আর এটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রনাউন। এই যে ওয়ার্ডটা হু, রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউনের পূর্ববর্তী যে নাউন বা প্রনাউন থাকে, সেটাকে বলে কি অ্যান্টিসিডেন্ট। তাহলে এই যে অ্যান্টিসিডেন্ট দ্য পারসন, এই অনুযায়ী কি করতে হবে, ভার্ব বসাইতে হবে। তাহলে এখানে দেখো, দ্য পারসন কি থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য ভার্বের শেষে আমরা কি লিখলাম, এস। তাহলে হু স্পিক্স ইল অফ মি, তাহলে এখানে ভার্বের সাথে আমি কি করলাম, এস যুক্ত করলাম। আর এই যে ভার্বটা স্পিক্স, এটা কি অনুযায়ী হলো, এই যে রিলেটিভ প্রনাউন তার যে অ্যান্টিসিডেন্ট, সেই অনুযায়ী কি আমরা লিখলাম। ওকে, তারপর দেখো রুল 14, যদি কোনো সেন্টেন্স ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকে, তারপর যদি কি সাবজেক্ট থাকে, তারপর যদি কি থাকে সাবজেক্ট থাকে, তখন ভার্ব করতে হবে ফার্স্ট ফর্ম। ভার্ব আমরা কি করব, ফার্স্ট ফর্ম। তাহলে এখানে দেখো লিখলাম ইট ইজ হাই টাইম ইউ, তাহলে ইউ মানে কি সাবজেক্ট, তো এখানে ভার্ব কি হয়ে গেল, ফার্স্ট ফর্ম। তাহলে ইট ইজ হাই টাইম ইউ লুকড ফর আ গুড জব। তাহলে এইটা মাঝে মধ্যে আসে, আর কারেকশনে এগুলা ম্যাক্সিমামই থাকে। ওকে, এখন যদি আমরা রুল 15 করি, তাহলে খুবই গুরুত্বপূর্ণ এটা রুল। তাহলে অনেকগুলা ওয়ার্ড একসাথে যুক্ত। তাহলে দেখো, কোন সেন্টেন্সে যদি কি হয়, অল থাকে, সাবজেক্ট হিসেবে অল, দেন এনি, তারপর হচ্ছে নো, তারপর কি সাম, তারপর হচ্ছে কি দেখো মেনি, তারপর মোর, তারপর হচ্ছে মোস্ট, দেন হচ্ছে কি দ্যাট হুইচ, তারপর এই যে ওয়ার্ডগুলো, হ্যাঁ, কোন ওয়ার্ডের সাথে আমরা অফ যুক্ত করব, যেমন কি লিখলাম হাফ অফ, এই যে হাফ অফ, তারপর যে কি মোস্ট অফ, রেস্ট অফ, এনি অফ, অল অফ, পার্ট অফ, এন্ড কি পার্সেন্টেজ অফ, দেন হচ্ছে মেজরিটি অফ, তারপর নাম্বার দিয়ে পার্সেন্ট অফ, তাহলে 30% অফ, 90% অফ যদি থাকে, তাহলে এদের পরবর্তী যে নাউনটা হবে, সেই নাউন অনুযায়ী আমরা কি করব, সাবজেক্ট বসাবো। তাহলে এখানে দেখো, এদের পরে যদি নাউন, এই যে এইগুলোর পরে যে নাউন থাকবে, সেই নাউন অনুযায়ী আমরা কি করব, ভার্ব বসাবো। তাহলে দেখো, নাউন যদি সিঙ্গুলার হয়, নাউন যদি সিঙ্গুলার হয় তখন ভার্ব কি লিখবো আমরা, সিঙ্গুলার। নাউন যদি কি হয়, প্লুরাল হয়, তখন ভার্ব আমরা কি লিখবো, প্লুরাল লিখবো। ওকে, তাহলে এই নিয়মটা গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন আসে। আমি আবার বলতেছি, নাউন সিঙ্গুলার, দেন তার ভার্ব কি সিঙ্গুলার, নাউন প্লুরাল, ভার্ব কি হবে, প্লুরাল হবে। তাহলে দেখো, একটা উদাহরণ আমরা লিখলাম মেজরিটি অফ দ্য ওয়ার্ক, মেজরিটি অফ দ্য ওয়ার্ক, তাহলে এই যে এটা হচ্ছে কি আমাদের মেজরিটি অফ, দেন হচ্ছে দেখো দ্য ওয়ার্ক, তাহলে এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার ফ্রম, তাহলে ভার্ব কি আসবে, সিঙ্গুলার। তাহলে কি লিখলাম, হ্যাজ কমপ্লিটেড। তাহলে এখানে দেখো, এই নাউনের ওয়ার্ড আছে কি মেজরিটি অফ, তারপর নাউন আছে দা ওয়ার্ক, সিঙ্গুলার, দ্যাটস ওয়াই কি ভার্ব আমরা কি দিলাম, সিঙ্গুলার দিলাম। তাহলে বাকি ওয়ার্ডগুলো থাকলে এইভাবে কি করতে হবে, ভার্ব বসাতে হবে।
তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ 5টা রুলস আলোচনা করলাম। তো ক্লাস উইল বি কন্টিনিউ পার্ট বাই পার্ট। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।